نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم جنبا فاطهروا صدق الله العلي العظيم আমার প্রিয় ভাই বোনেরা, আজকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, পবিত্রতার একটা গুরুত্বপূর্ণ অংশ ফরজ গোসল সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলাম পবিত্রতাকে পছন্দ করে। পবিত্রতা সম্পর্কে কোরআন ও হাদিসে এর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যে গুরুত্ব অন্য কোনো ধর্মে আর পাওয়া মুশকিল। সেই পবিত্রতা অর্জনের একটা মাধ্যম হলো গোসল। গোসল কখনো ফরজ হয়, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব, বিভিন্ন পর্যায়ের হুকুমের হয়ে থাকে। তবে গোসল ফরজ হয় যেসব কারণে সে সকল বিষয়ের আলোচনা পরবর্তী একদিন করা হবে ইনশাআল্লাহ। আজকে ফরজ গোসলের মধ্যে ফরজ কাজগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, গোসলের মধ্যে তিনটা জিনিস ফরজ। নাম্বার 1, সমস্ত শরীর ধৌত করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো 2 নাম্বার, এবং গড়গড়া সহকারে কুলি করা 3 নাম্বার, যদি সে রোজাদার না হয়। রোজাদার হলে গড়গড়া করবে না, কুলি করবে। তাহলে গোসলের ফরজ 3টি: নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, কুলি করা এবং পুরা শরীর সুন্দর করে ধৌত করা, পুরা শরীর ধৌত করা। এটা হলো গোসলের ফরজ। গোসলের সুন্নাত তরিকা হলো, প্রথমে গোসলের আগে পেশাব করে নেওয়া। যদি নাপাকি বের হতে কিছু বাকি থাকে তাহলে সেটা পেশাবের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য গোসলের আগে সুন্দর করে পেশাব করে নিতে হবে। তারপরে গোসল করার সময় সাধারণত আমরা গোসল বর্তমান জামানায় গোসলখানায় করি। গোসলখানায় করি বা পুকুরে করি। নাপাক কাপড় যেটা আছে, যেখানে নাপাকি লেগে গেছে, কাপড়ে লাগুক, শরীরে লাগুক, সেগুলোকে সুন্দর করে ডলে মলে সাফ করে নিতে হবে। তা না হলে ওই অবস্থায় যদি আমি আমার শরীরে পানি ঢালি তাহলে শরীরটা আরও বেশি নাপাকি হবে, ওই নাপাকি বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে। এজন্য প্রথমেই যেখানে যেখানে নাপাকি লেগে আসে সেগুলোকে খুঁজে খুঁজে প্রথমে ধুয়ে সাফ করে নেওয়া। তারপরে সুন্দরভাবে উজু করা, পুরা সুন্নাত তরিকায় উজু করা। উজু করার পর পুরা শরীর সুন্দরভাবে ডলে মলে ধৌত করা। এখানে প্রথম ডান কাঁধে পানি, তারপরে বাম কাঁধে পানি, তারপরে মাথায় পানি দেওয়ারও একটা কথা বলা হয়। এভাবে করতে পারলে আরও বেশি ভালো হয়। তবে আমার প্রিয় ভাইরা, গোসলের বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথেই আমল করা দরকার। অনেক ভাইরা আছেন লজ্জা বা বিভিন্ন কারণে বা অলসতার কারণে, শীতের কারণে অনেক সময় ফরজ গোসল না করে নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকেন। এমনকি বড় আফসোস এবং বড় ক্ষতি বিষয়, গোসল করার অলসতা করে অনেকে ফজরের নামাজটা পর্যন্ত কাজা করে দেয়, যেটা কোনো মুসলমান এটা করতে পারে না। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে গোসল করার অলসতায়। আপনি গোসলের অলসতা করে জাহান্নামে ঝাঁপ দিবেন, এটা কি হতে পারে? আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, এটা কি হতে পারে? এক ওয়াক্ত নামাজ গোসলের অলসতা করে না করার
গোসলের অলসতার কারণে ফজরের নামাজ কাজা করা এর মানে হলো কোটি কোটি বছরের জাহান্নামের জ্বলতে রাজি হয়ে জাহান্নামে ঝাঁপ দেওয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক ভাইরা আছেন গোসল করেন, কিন্তু অনেক সময় বাসায় মেহমান থাকলে, লোকজন থাকলে লজ্জার কারণে গোসল করেন না। আমার প্রিয় ভাইরা, এটা শয়তানের সূক্ষ্ম একটা ওয়াসওয়াসা, শয়তানের সূক্ষ্ম একটা কৌশল আপনার মধ্যে লজ্জা সৃষ্টি করে দিয়ে একটা ফরজ কাজ থেকে আপনাকে বিরত রেখে সে আপনাকে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা খুলে দিল। এজন্যে কোনো লজ্জা করে গোসল থেকে বিরত না থাকা। এটা লজ্জার বিষয় মনে হলে, সেটা লজ্জার বিষয় মনে হলেও গোপনে হোক, গোপনে না হলে প্রকাশ্যে হলেও অবশ্যই ফজরের নামাজ আদায়ের জন্য হলেও গোসল করতে হবে। আমার প্রিয় ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গোসল কখন করতে হয়। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞাসা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন গোসল করতেন, ফরজ গোসল। তখন আম্মাজান যারা আমাদের নবীর স্ত্রী যারা ছিলেন তারা জবাব দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল কখনো